শুভ সকাল। সবাইকে এই বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা। সকালবেলায় ঘুম ভাঙার পরে দেখতেছি এখন পর্যন্ত অন্ধকার অন্ধকার একটা ভাব রয়ে গেছে। ঘড়ির কাঁটা বলতেছে না সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠতে হবে। জানালাটা খুলে দেখলাম বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি। দরজাটা খুলতেই দেখি বাহিরে এত পরিমাণ বৃষ্টি, আকাশটা একদম খুবই মেঘ মেঘ জমে আছে। মনে হইতেছে না আবার সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এত পরিমাণ বৃষ্টি। খুবই দুঃখজনক বিষয় হলো সত্য যে আজকে ৩-৪ দিন যাবত এই ঘরের ভিতরে একদম ঘরবন্দি হয়ে আছি। ঘরের বাহিরে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। শুধু এই ঘর থেকে বা জানালা দিয়ে শুধু বৃষ্টিই দেখতেছি, শুধু বৃষ্টিই দেখতেছি। আর মাশাআল্লাহ আমরা তো বাপ বেটিরা ঘরের ভিতরে এইভাবেই মেয়েকে নিয়েই আছি সারাদিন। এই খাটের উপরে জানলার পাশে এইভাবে বসে বসে বৃষ্টি দেখি, খাই দাই ঘুমাই। বাহ! বৃষ্টি দেখতে যদিও আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু তারপরে একটা জিনিস নিয়ে আবার ভয়ও করে। যাদের বাড়ি নদী এলাকায় বা পানি এলাকায়, যাদের বাড়ি, তাদের না জানি কত কষ্ট, হাহাকার এভাবে দিন চলতেছে তাদের। হয়তো আমরা অনেক শান্তিতে আছি, অনেক সুন্দরভাবে আছি, কিন্তু যাদের বাড়ি নদীর কাছাকাছি বাড়ি, তাদের জীবনযাপন আসলে এই মুহূর্তে খুবই কষ্টের উপর চলতেছে। বোঝা যায় যেহেতু বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তাদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমি যেখানে থাকি, এই যে বৃষ্টি পড়তেছে, এখান থেকে আমি বাজার পর্যন্ত যাবো এক কাপ চা খাবার জন্য, কিন্তু কোনোভাবে সাহস পাইতেছি না, কারণ রাস্তা এতটা ভয়াবহ খারাপ। এই 1 কিলোমিটার চা খাওয়ার জন্য যদি আমি বাজারে যাই, বাজারে যাওয়া এবং কি আসা আমাকে নির্ঘাত গোসল করতে হবে, কারণ রাস্তা মোটামুটি হাঁটু পর্যন্ত আমার কাদা হবে, এই পরিমাণ কাদা রাস্তায়। তবে আমরা যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে, অনেক শান্তিতে রাখছে। কারণ এরকম যদি আরো 1 সপ্তাহ বৃষ্টি হয়, আমাদের এলাকায় বন্যা হওয়ার মতো কোনো ভয় নাই। কারণ আমরা যে এলাকায় বসবাস করি, এলাকা মোটামুটি উঁচু এবং কি সমতল জায়গা। পানি আসার মতো এরকম কোনো নদী আমাদের এলাকায় নাই। কিন্তু দোয়া রইল ওই সমস্ত মানুষদের জন্য যারা নদী এলাকায় বসবাস করতেছে, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন।